হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল চৈত্র নবরাত্রির শেষ দিন, মানে নবমীর দিন। আর এই দিন আমাদের বাড়িতে মা শীতলার পুজো করা হয়। মায়ের নামে ঘট বসিয়ে আজকে মায়ের পুজো হবে। আর তার জন্য এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি। মানে এটা একটা রিচুয়ালি, যেখানে মায়ের ঘরটা বসে, ঠিক তার পেছনে এরকমভাবে হলুদের গোলা জল দিয়ে হাতের ছাপ দিয়ে নিতে হয়। তো যেহেতু আমরা বলে দাগ পড়ে যাবে বলে, দাগটা তোলা পরবর্তীকালে প্রবলেম হবে বলে, আমরা একটা কাগজের ওপরেই এই ছাপটা দিয়ে নিই। এখানে আমার শাশুড়ি মা হলুদ গোলা জলের মধ্যে হাত ডুবিয়ে সেই হাতের ছাপগুলো দেওয়ালে লাগিয়ে নিয়েছে। এবার তার উপরে সিঁদুরের ফোঁটা, প্রত্যেকটা হাতের ছাপের উপরে একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। আর এদিকে উনি ছোলার ডাল বসিয়েছে সেদ্ধ করতে। সেটা কেন বসিয়েছে, এটা বেসিক্যালি ভোগে লাগবে। তো ভোগে আজকে কি হবে সেটা পরবর্তীকালে ভিডিওতে বলছি। আর তারপরে উনি কিছু ছোলা সকালে ভিজিয়ে রেখেছিল, সেই ছোলাগুলোকেই এখন এখানে মানে পেতে নিচ্ছে, ঢেলে ঢেলে রাখছে, যাতে এটার ওপরই ঘট বসানো হবে। আর যে কটা ঘট বসবে সে কটা ঘটের ওপরে প্রত্যেকটা ঘটে আমাদের হাতের ছাপ দিয়ে নিতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। জেনারেলি অনেকের বাড়িতেই না, জেনারেলি আমি দেখেছি যে একটাই ঘট বসে। বাট আমাদের কিছু নিয়ম আছে, যেটা মানে এটা স্পেসিফিক্যালি আমাদের ফ্যামিলির, যে নিয়মটা আমার দাদি করে গেছিল। ওনার কিছু নিয়মের জন্যই বা কোনো কারণে উনি একটা বানিয়েছিলেন যে আমরা 4টে ঘটেই পুজো করব। তাই আমাদের বাড়িতে 4টে ঘট বসিয়ে পুজো করা হয়। আর এই ঘটে যে জলটা দেওয়া হয়, যে জলটা ভরে, সেটা বাড়ির ছেলেরাই ভরে এবং তারাই এই ঘটটা মানে যে স্থানে বসানো হবে সেখানে ওরাই এটাকে বসাবে। তো আমার হাজবেন্ড যেহেতু এবার এখানে রয়েছে, তো এবছর এই রিচুয়ালটা করবে। জেনারেলি ইদার আমার দেওর করে আর না হলে আমার শ্বশুর মশাই করেন। যেহেতু এবছর আমার হাজবেন্ড রয়েছে তাই এই রিচুয়ালটা এবছর ওই করছে। দেখো, প্রত্যেকটা ঘটের মধ্যেই হলুদের ছাপ আর তার সাথে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছে। এবার এই ঘটগুলোকে বসিয়ে দেওয়া হবে জায়গা মতন। আর তার উপরে দেওয়া হবে প্রত্যেকটার মধ্যে একটা করে মানে 1 টাকার কয়েন প্রত্যেকটা ঘটে দেওয়া হবে। আর এর ওপরে আম পাতা দিয়ে, প্রত্যেকটার ওপরে আম পাতা রেখে তার উপরে বসানো হবে প্রদীপের সরা। মানে একটা করে সরা বসানো হবে এবং সেটার ওপরেও ছোলা থাকবে। মানে যে সরাটা প্রত্যেকটা ঘটে বসবে সেই সরাগুলোর ওপরেও ছোলা দিয়ে রাখা থাকবে। তার উপরে আবার বসবে ছোট ঘট। সেই ছোট ঘটের মধ্যে থাকবে হচ্ছে দই। মানে দইটা বেসিক্যালি এখনই মানে দুধের মধ্যে দই পেতে দইটাকে মানে ওই দুধটাকে বসিয়ে দেবে। এবং যেহেতু সারা রাত এই পুজোটা হবে, মানে এখন রাত প্রায় 10টা বাজে, তো এই পুজোটা সারা রাত চলবে। সমস্ত রিচুয়াল ভোগ বানিয়ে পুজোটা শেষ করতে করতে প্রায় রাত মানে ভোর 3টে-4টে বেজে যায়। তো আর বাই দ্য টাইম নেক্সট ডে সকাল হবে, ততক্ষণে ওই দইটা মানে বসে যাবে, দইটা পেতে যাবে। দেখো, এখানে অলরেডি সব ছোলার সরাগুলো বসিয়ে দিয়েছে এবং তারপরে দই পাতার যে ঘটগুলো, সেই ঘটগুলো ওপরে মানে ঘটগুলো বসিয়ে তার উপরে আর প্রদীপ জ্বেলে দিয়েছে। আর এখানে রান্না করা হয়েছে ভোগের জন্য গুড়ের পায়েস। এই পুজোতে না ভোগে দিতে হয় ডাল পুরি আর গুড়ের পায়েস। পায়েসটা তো বানানো অলরেডি হয়ে গেছে, এবার বানানো হচ্ছে ডাল পুরির জন্য পুর। তো যে ছোলার ডালটা মাম্মি সেদ্ধ করে রেখেছিল, সেটাকেই এখন জল ঝরিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার আটার মধ্যে ভালো করে ওই পুরটাকে ভরে এটাকে বেলে তারপরে ভাজবে। আর এই যেটা ভাজা হয় না, এই ডাল পুরিটাও ভাজা হয় সর্ষের তেলে। মানে বেসিক্যালি রিফাইন্ড অয়েলে আমাদের বাড়িতে ভাজা হয় না।
আমি জানি না অন্য বাড়িতে কি হয়, বাট আমাদের বাড়িতে এটাই নিয়ম, সর্ষের তেলেই ভাজা হবে। একটা একটা করে পুরি বানিয়ে নেওয়া হচ্ছে। টোটাল প্রত্যেকটা ঘটের সামনে 7টা করে পুরি রাখতে হয়। তো মোটামুটি সবকটা বানানো হয়ে গেছে। এখন এখানে প্রত্যেকটা ঘটের সামনে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে ডালপুরি মানে প্রত্যেকটা ঘটের সামনে 7টা করে ডালপুরি রাখা হবে। এবার একটা একটা করে ঘটের সামনে প্রসাদ রাখা হচ্ছে, আর তার ওপরে এই ডালপুরির ওপরেই পায়েস রেখে দেওয়া হবে। আর এটাতে মাকে চড়ানো হয় শাড়ি আর গামছা। তো এখানে শাড়ি আমার শাশুড়ি চড়িয়ে দিচ্ছে, আর তার সাথে 3টে গামছা, যা প্রত্যেকটা ঘটের জন্য 3টে গামছা দেওয়া হবে। এখানে জায়গাটা খুবই ছোট। যখন গ্রামের বাড়িতে পুজো হয় সেখানে তো বেশ অনেকটা জায়গা পাওয়া যায়, তাই অনেকটা গুছিয়ে সুন্দর করে পুজো দেওয়া যায়। বাট কিছু করার নেই, এখানে জায়গাটা ছোট, আর ছোট জায়গায় যতটা শ্রদ্ধা ভরে যতটা ভালো ব্যবস্থা করে পুজো দেওয়া যায় সেভাবেই চেষ্টা করা হচ্ছে। এবার খুব ইচ্ছে ছিল এই পুজোটা আমিও ওনার সাথে করব। গত বছর আসলে তখন আমার আতুর চলছিল, তাই আমি পুজোটা করতে পারিনি। আর এবছর ইচ্ছে ছিল ওনার সাথে করব, বাট বিশেষ একটা কারণের জন্য আমিও পুজোতে আর কোনো রকম পার্টিসিপেট করতে পারছি না। বাট এবছরটা ভালো করে দেখে রাখছি, যাতে সামনের বছর ওনার সাথে আমি পুজোটা করতে পারি। এবার প্রত্যেকটা প্রসাদের ওপরে উনি একটা করে পানের পাতা দিয়ে দিলেন এবং প্রসাদের সামনে ফুল দিয়ে ফুল নিবেদন করছেন বেসিক্যালি। হয়ে গেছে, এবার ভালো করে পুজোটা করে নিচ্ছেন, আরতি করে নিচ্ছেন ঠাকুরের। আর এইবার এখানে হবে অগ্নিদেবের পুজো। এই ভিডিওটা বানিয়ে না আমার একটা খুব সুবিধা হলো, কোনো সময় যদি কোনো কারণবশত মাম্মি পুজোটা না করতে পারে বা আমাকে দেখিয়ে দেওয়ার জন্য কোনো কারণে যদি না থাকে, সেই সময় অন্তত এই ভিডিওটা আমার কাছে রেফারেন্স হয়ে থাকবে পুজোর রিচুয়ালগুলো ফলো করার জন্য। অনেক ছোট ছোট নিয়ম আছে যেগুলো না দেখে করলে আমি সত্যিই ভুলে যাব। প্রত্যেকটা পুজো করছে, প্রত্যেকটা রিচুয়াল করছে, আর আমাকে বলে বলে দিচ্ছে কোনটার পর কোনটা করতে হয়, কোনটা কেন করতে হয়, প্রত্যেকটা আমাকে বুঝিয়ে দিয়েছে। এবার সবার শেষে ঠাকুরকে দেওয়া হবে, মাকে খইচা দেওয়া হবে। বেসিক্যালি আমাদের যেটা বলে এই বাড়ির নিয়মে যে মেয়েরা যখন বাড়ি থেকে চলে যায় তখন তাকে মিষ্টি দিয়ে টাকা দিয়ে খইচা দিতে হয় তার হাতে। তো সেটার জন্যই বানিয়ে নেওয়া হচ্ছে গুড়ের ঠেকুয়া। তো এখানে আগে ঠেকুয়াটা বানিয়ে নিয়ে তারপর মায়ের আঁচলে এই ঠেকুয়াগুলো দিয়ে দেওয়া হবে এবং অগ্নিদেবকেও ভোগ হিসেবে ঠেকুয়াই দেওয়া হবে। হয়ে গেছে সব ঠেকুয়া বানানো। এখন অগ্নিদেবকে ভোগ নিবেদন করে প্রত্যেকটা ঘটের শাড়িতে আর গামছাতে ঠেকুয়া দিয়ে খইচা ভরে মাম্মি এখন পুজো শেষ করবে। প্রায় এখন ভোর 4টে বাজে। তো উনি এখন ভক্তি ভরে প্রণাম করে আজকের মতন পুজো শেষ করছেন। আমিও আজ ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে পরে আবার একটা ভিডিওতে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় জানিও। টাটা।